বাংলাদেশে 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যায় শেষ। সোমবার পদত্যাগ করে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ ইউনূসের। দেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা, ক্ষমতাকে প্রশ্ন করার চর্চা শুরু হয়েছে। সেই চর্চা যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়, বিদায়ী ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা ইউনূসের বিদায়ী ভাষণে ফের উত্তর পূর্ব ভারত প্রসঙ্গ, বাংলাদেশের অর্থনীতি বোঝাতে জুড়লেন সেভেন সিস্টারকে। অতীতেও ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করেছেন ইউনূস, বিদায় বেলাতেও সেই বিতর্ক জিয়ে রাখলেন ইউনূস। সেই চর্চা যাতে হাতছাড়া না হয়, বাংলাদেশের 18 মাসের অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ, বিদায় বেলাতেও বিতর্ক জারি রাখলেন। জুড়লেন সেভেন সিস্টারকে বাংলাদেশের অর্থনীতি বোঝাতে। উত্তর পূর্ব ভারত প্রসঙ্গ উঠে এলো তার বিদায়ী ভাষণে। সেভেন সিস্টারকে জুড়লেন অতীতেও ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, সেভেন সিস্টার প্রসঙ্গকে তিনি আবারও জুড়লেন এবং সেই বিতর্কিত অধ্যায়, অতীতেও ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে তিনি মন্তব্য করেছেন, বিদায়ী ভাষণেও সেই প্রসঙ্গ উঠল। হ্যালো জয়ন্তদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কি জানতে চাইছো সেটা প্রশ্নটা করো। জয়ন্তদা, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব বোঝাতে তিনি সেভেন সিস্টারের কথা টেনে আসেন। বিদায়ী ভাষণেও তিনি সেই প্রসঙ্গ তুললেন এবং অর্থনৈতিক সমৃদ্ধির যে সম্ভাবনা রয়েছে নেপাল, ভুটান এবং সেভেন সিস্টারকে নিয়ে এই বিষয়টা তিনি স্পষ্ট করলেন। হ্যাঁ, দেখো, মানে যেটা উনি বলেছেন সেটার যদি তুমি জানতে চাও আমার কাছ থেকে যে সেটার বিশ্লেষণটা কি, তাহলে আমি বলবো যে এই যে কথাবার্তাগুলো যেগুলো আজকে উনি বললেন, যে উন্নয়নের কথা বা কিভাবে এটা ভারত এবং বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক, কিন্তু উনি জুলাই সনদের সব থেকে বড় আর্কিটেক্ট, স্থপতি ছিলেন এবং সেটা সম্পূর্ণ বেআইনি। তার কারণটা হচ্ছে যে এটা আমরা জানি যে ওই সময় সাংবিধানিকভাবে তিনি এটা করতে পারেন না, কেননা তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ যেটাকে কেয়ারটেকার সরকার বলে, সেই কেয়ারটেকার সরকারের তিনি ছিলেন প্রধান। তাহলে কেয়ারটেকার সরকার তার প্রধান হিসেবে তিনি এই যে জিনিসটা করেছিলেন সেটা কখনোই সেটা ওনার করার কথা নয়। সুতরাং এটা খুব পরিষ্কার আজকে উনি বলছেন, কিন্তু উত্তর পূর্বাঞ্চল দখল করার কথা উনি বলেছিলেন। সুতরাং ওনার যে সময়, সেই সময়টা কিন্তু একটা কলঙ্কিত অধ্যায় ইউনূসের, এবং সেই কলঙ্কিত অধ্যায়টা ওনার সময় গেছে। এবং এখন উনি গণতন্ত্রের কথা বললেও এটা ঘটনা যে এটা কিন্তু সুসময় ছিল না। এখন এই সাংবিধানিক যে নতুন ভাবে যে মন্ত্রিসভার যে শপথ নিলেন আজকে তারেক, এবং তিনি কিন্তু ওই জুলাই সনদের যে স্যাংশনের জন্য আলাদা শপথ পর্যন্ত নিতে রাজি নন, সেটা নিয়ে এখন অস্থিরতা চলছে। কিন্তু এক কথায় বলবো ভাস্বতী, যে ইউনূসের সময় শেষ হয়ে গেছে, টাইম ইজ আপ। এখন উনি বিদায়কালে অন্তত গণতন্ত্রের কথাটা যে উচ্চারণ করলেন এটা ভালো, কিন্তু উনি যেটা করেছেন, উনি তো যে সমস্ত ডিলগুলো আমেরিকার সঙ্গেও করেছেন, এমনকি প্রতিরক্ষা চুক্তি পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের তো করার কথা নয়, উনি তো নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিলেন না, এটা সত্ত্বেও উনি করে গেছেন। এবং আমেরিকার সাথে সেই ডিলগুলোকে যে রীতিমতো আইএমএফ এর লোন থেকে শুরু করে প্রতিরক্ষা, আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে কিভাবে উনি সেটা করেছেন। এখন যেটা পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যে নতুন পথে ভারত এবং বাংলাদেশের যে অধ্যায় শুরু হতে চলেছে, সেখানে কিন্তু ইউনূসের আর কোনো ভূমিকা সেভাবে থাকবে না বলেই আশা করা যায়। থাকলে কিন্তু আরো বিপদ হবে। এখন জামাত এবং ইউনূস এবং এই যৌথ ভূমিকাটা কি হবে সেটা এখন দেখতে হবে। বাংলাদেশের দিকে নজর ভারত রাখতে পারে, তারা নাক না গলালেও এই সার্বভৌম বাংলাদেশের প্রতি নজরটা রাখতে হবে। একদমই সে জায়গায় জয়ন্তদা, এর আগেও তিনি একাধিকবার এই সেভেন সিস্টার প্রসঙ্গ টেনেছেন এবং সেই সময় ভারত সরকার প্রকাশ্যে কোনো রকম কোনো বিবৃতি দেয়নি। কিন্তু এই যে বিতর্ক বারবার উঠেছে, গত বছরও উঠেছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গ কিন্তু তিনি একবারেই থামাননি। তিনি তার বিতর্কিত মন্তব্য থেকে আবারও বিদায়ী ভাষণে সেটাই শোনা গেল। ঠিক কি তিনি বার্তা দিতে চাইলেন বিদায়ের সময়তেও?
বিদায়ের সময় তিনি যেটা বলতে চাইছেন যে উত্তর পূর্বাঞ্চলটা, উনি একটা ইঙ্গিত দিয়েছেন এবং সেই ইঙ্গিতের মধ্যে দিয়ে তিনি তার যে অভিলাষ, তার যে দৃষ্টিভঙ্গি, সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ইউনূসের ভবিষ্যৎ, মানে এখন আমরা ইউনূসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করাটা অর্থহীন সময় অপব্যয়। উনি চাইবেন করতে, এবং আমেরিকার একটা সেকশন, একটা স্টেট ডিপার্টমেন্ট একটা সময় তো ওনাকে সহায়তা দিয়েছিল। কিন্তু এটা ঘটনা যে ইউনূস যেটা এই মাত্র কদিনে যেটা করে গেছেন, সেটা কিন্তু একটা ভারতের জন্য অত্যন্ত দুঃখজনক, কলঙ্কিত অধ্যায়। যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর সেই সময় অত্যাচারটা হয়েছে, যেভাবে সমস্ত কিছু হয়েছে, সেই জায়গাটা থেকে তো এখন উত্তীর্ণ হওয়ার সময়। এবং হ্যাঁ, এটা ঠিক যে উনি অন্তত গণতন্ত্রের কথাটা বলেছেন, সেটাই যথেষ্ট। আসুন। একদমই ধন্যবাদ জয়ন্তদা।